আমাদের ক্রীড়াচরিত প্রথার বাইরে গিয়ে আমরা আজকের এই শ্রদ্ধা অনুষ্ঠানটা করতে চলেছি। এটা এখন আমাদের চলবে। উপস্থিত এই শ্রাদ্ধ বাসনে যারা এসছেন তাদের মধ্যে আমার থেকেও বয়সে বড় যারা রয়েছেন তাদেরকে প্রণাম জানাই এবং মা, মাসি, পিসিমা, জেঠিমা, কাকিমা, দাদা, বৌদি, ঠাকুরদা যারা রয়েছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানটা একটু ক্রীড়াচরিত প্রথার বাইরে, এই জন্য আমরা যারা সনাতন ধর্মাবলম্বী মানুষজন তারা পরিবেশ থেকে যে শিক্ষাটা পেয়ে এসেছিলাম যে কেউ মারা গেলে আমাদের তার শ্রাদ্ধ করতে হবে। পূর্ববর্তী বক্তা তিনি সুন্দরভাবে এই সনাতন ধর্মের কিছু দিক উল্লেখ করেছেন এবং তিনি বৃদ্ধাশ্রমের কথাটাও বলেছেন। বৃদ্ধাশ্রমের যে খারাপ দিকগুলো সেগুলোও বলেছেন। প্রথমেই বলে রাখি, আজকের এই শ্রদ্ধানুষ্ঠানটা আমাদের জীবনে একটা নতুন অধ্যায়ের সূচনা হলো। আমাদের চলার পথে নতুন একটা দিক উন্মোচিত হলো। একটাই কারণে, যেটা মূল পাথেয় স্লোগান, শ্রাদ্ধ নয় শ্রদ্ধা। অতএব শ্রদ্ধানুষ্ঠানটাকে মাথা পেতে সাদরে গ্রহণ করে আজকে আমরা সকলেই এখানে উপস্থিত হয়েছি এবং যারা এসছেন তাদের সবাইকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। এতক্ষণ ধৈর্য ধরে আপনারা এই যে শ্রদ্ধা অনুষ্ঠানে এসে মাসিমাকে শ্রদ্ধা জানিয়েছেন, সেজন্য আবারও একবার আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। একটু প্রসঙ্গত উল্লেখযোগ্য, আমার পূর্ববর্তী বক্তা মাননীয় গৌতম বাবু তিনি বৃদ্ধাশ্রমের যে কথাটা বলেছেন সেটা অনেকটাই ঠিক বলেছেন। তার মধ্যেও ফের যুক্তিতর্কের খাতিরে একটা প্রশ্ন মনের মধ্যে যাচ্ছে। আজকে যেহেতু পাঁচুবাবু এবং জ্ঞানা ভাই তারা বাড়িতে থাকে, সেজন্যই তাদের পক্ষে বাবা মাকে বাড়িতে রাখা সম্ভবপর হয়েছে। চুক্তির খাতিরে যদি ধরে নেওয়া যায় যে পাঁচুবাবু খড়গপুর শহরে চাকরি করছেন, জ্ঞানা ভাই বহরমপুরে ব্যবসা করছেন, বাড়িতে শুধু বৃদ্ধ বাবা এবং বৃদ্ধা মা রয়েছেন, তাহলে তাদের দেখভাল করার জন্য কোনো মতেই আন্তরিকতার সঙ্গে যে মাসি রাখা যাবে সেটা কিন্তু মিলবে না। তাহলে পরিস্থিতি অনুযায়ী বৃদ্ধাশ্রমেরও গুরুত্ব আছে। বৃদ্ধাশ্রমটাকে কেউ মনে করাটা ঠিক নয় বলে আমি মনে করি। পরিশেষে আমি নিজে পাঁচুবাবুর শিষ্য হয়ে, ওর শিষ্য মানে বিজ্ঞান মানসিকতা নিয়ে পাঁচুবাবু এবং আমার আরেকজন সহ্য সহকর্মী রয়েছেন গোপাল বাবু, তাদের সাথে
আমি বিজ্ঞান এবং যুক্তিবাদী সমিতির ওখানটাতে গিয়ে